নবীর বিরুদ্ধে বদদুয়া দেওয়ার জন্য দাঁড়িয়েছে পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহ পাককে বলতেছে রব্বুল আলামিন। তিনি চাচ্ছিলেন মুসার বিরুদ্ধে বদদুয়া দিবে, কিন্তু মুখ থেকে বের হচ্ছে আল্লাহ মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করা, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। জবান কথা শুনে কার? আরো জোরে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। উত্তর বিশিল বাইতুল ফালাহ, কাজীবাড়ি জামে মসজিদ, মাদ্রাসা এলাকাবাসী ও আরতদার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী জয়নাল আবেদিন সাহেব, মুতাওয়াল্লি ও সভাপতি বাইতুল ফালাহ, কাজীবাড়ি জামে মসজিদ ও মাদ্রাসা, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। ওই অপারেটর ভাই যে ভিতরের বক্সের আওয়াজ কমে গেছে, স্টেজ মনিটর আওয়াজ দেন। অপারেটর স্টেজ মনিটর আওয়াজ দেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন পরিবেশে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। উত্তর বিশিল বাইতুল ফালাহ, কাজীবাড়ি জামে মসজিদ, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরতদার ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা কবুল করেন। বা সালামত বা আমানত ব্যবসা বাণিজ্য পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করেন। যে সমস্ত হাফেজ কোরআনরা মাথায় পাগড়ি পেয়েছেন, মৃত্যু পর্যন্ত কোরআনে কারিমের সম্মান ধরে রাখার তৌফিক আল্লাহ দান করেন। জগৎ বিখ্যাত আলেম দ্বীন, দাঈ ইলাল্লাহ হিসেবে আল্লাহ তাদের সকলকে কবুল করেন। পিতা মাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে, সিনাগুলোকে আলোকিত করে দেন। এক বাক্যে জবাব দিয়ে বলুন, হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোনো পীরের হাতে? কোনো দরবেশের হাতে? যেখানে হেদায়েতের মালিকই পীর দরবেশরা হতে পারে না, সেখানে জান্নাত জাহান্নামের মালিক কি করে হয়? সেখানে তাকদির ভালো মন্দ করার মালিক কি করে হয়? আমাদের বাংলাদেশের ভণ্ড পীর, ভণ্ড ফকিরেরা, ভণ্ড দরবেশেরা মানুষের তাকদিরের পরিবর্তন করে, কিন্তু নিজের তাকদিরের খবর নাই। ঠিক না ভাই? মানুষকে ধোঁকা দিয়ে তারা প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে।
আল্লাহ তাআলা এই ধরনের চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাদের জবান থেকে দামি কথা বের করে দেন। আমি হাজারো চেষ্টা করে আপনাদের সামনে দামি কথা বলতে পারবো যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক না হয়। কারণ এই জবানের উপর কি আমাদের কারো ক্ষমতা আছে? এখন যদি আল্লাহ স্টপ হয়ে যেতে বলে জবান থেকে কোনো কথা বের হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ এই মুহূর্তে যদি আমার জবান, আমি অনর্গল প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলি, আমিও এটা স্বীকার করি অকপটে মহান রবের সামনে, আমার আল্লাহ যদি 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলেন, হুকুম করেন, আল্লাহ তো বলতেও হবে না কিছু, আল্লাহর ইরাদা হওয়া মাত্র আমার জবান বন্ধ করে দিতে পারেন। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে যত বড় আলেম হোক না কেন, এই জন্য ইলমের বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। বনি ইসরাইল সম্প্রদায়ের বিখ্যাত একজন আলেম ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা। আমালিকা গোত্রের লোকদের সাথে নবী মূসা কালিমুল্লাহকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা জিহাদ করার হুকুম করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল সম্প্রদায়কে প্রস্তুত করলেন, আমালিকা গোত্রের লোকদের সাথে লড়াই হবে। আমালিকা গোত্র বললে সহজে চিনবেন না, বোঝার জন্য বলি। বর্তমান যেখানে বাইতুল মাকদিস, মসজিদে আকসা, এটা তো সবাই চেনেন নাকি? না চেনেন না আপনারা? খোঁজখবর আছে তো মসজিদে আকসা? কারা কারা চেনেন মসজিদে আকসাকে? হাত দেখি তো। মাশাআল্লাহ, মসজিদে আকসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, এটা কোনোদিন আমরা ভুলবো না, ইনশাআল্লাহ বলেন। আমরা প্রজন্মের পর প্রজন্ম আমাদের সন্তানদেরকে মসজিদে আকসা চিনায় যায়। ইহুদিরা যত চক্রান্ত করবে আমরা তত সোচ্চার হব, ইনশাআল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এই যে মসজিদে আকসার এলাকাটা, এই এলাকাটা ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে বসবাস করতে এক শক্তিধর জাতিগোষ্ঠী, দাম্ভিক জাতিগোষ্ঠী। মূসা কালিমুল্লাহ তার উম্মতকে বললেন যে আল্লাহ তো হুকুম করেছেন তোমাদেরকে ওই কওমান জাব্বারিন, যারা শক্তিশালী জনগোষ্ঠী, এদের সাথে লড়াই করে ওই এলাকা দখল করার হুকুম আল্লাহ পাক দান করেছেন। মূসা কালিমুল্লাহর উম্মতেরা জবাব দিয়ে বলল, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, এরা ততদিন পর্যন্ত এখানে আছে, কোনো দিন কোনো ক্রমে কশ্চিন কালেও ওই এলাকায় আমরা ঢুকবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও নবী মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। যদি বলেন নাউযুবিল্লাহ। বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত, সীমা লঙ্ঘনের একটা সীমা থাকা উচিত। নবী মূসা কালিমুল্লাহকে ডেকে বলছেন যে এমন শক্তিশালী জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তুমি আমাদেরকে লড়াই করতে বলো, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মূসা কালিমুল্লাহ তাদেরকে আশ্বস্ত করলেন আল্লাহর সাহায্য অবধারিত। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে ইমানদার ব্যক্তিরা শক্তি বলে, অস্ত্র বলে দুনিয়ার কোনো জায়গায় বিজয় লাভ করে নাই। পৃথিবীর ইতিহাসে যত জায়গায় ইসলামের বিজয় এসেছে, ইমানের বিজয় এসেছে, আল্লাহ পাকের সাহায্যে এসেছে, আল্লাহ পাকের নুসরতে এসেছে, ঠিক কিনা বলেন? মূসা কালিমুল্লাহ তাদেরকে আশ্বস্ত করলেন, তোমরা ভয় পেও না, আল্লাহর সাহায্য আসবে। আমালিকা গোত্রের লোকেরা চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবলো আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, অস্ত্র বল আছে, সব আছে, কিন্তু নবীর সাথে সাহায্য আছে কার? আবার নবী মূসা কালিমুল্লাহর মুজিজা আছে, আধ্যাত্মিক ক্ষমতা আছে, যে আধ্যাত্মিক ক্ষমতা আমাদের কারো নাই। তারা মনে মনে ভাবলো আমাদের যদি এরকম একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকতো তাহলে বনি ইসরাইল সম্প্রদায়ের সাথে লড়াই করা আমাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু আধ্যাত্মিক ক্ষমতাধর ব্যক্তি আমরা পাবো কোথায়? আমাদের কাছে তো নবী রাসূল নাই। এরা খোঁজখবর নিয়ে জানতে পারলো বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একটা সাধক আছে, এক বুজুর্গ আছে, বড় আল্লাহওয়ালা আছে, তার ইসমে আজম জানা আছে, মুস্তাজাবুদ দাওয়া, এমন শক্তিধর ব্যক্তি, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। এরা মনে মনে সিদ্ধান্ত নিল, কোনো ক্রমে ছলে বলে কলে কৌশলে যদি আমরা ওই লোকটাকে আমাদের পক্ষে আনতে পারি তাহলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। যদি বলেন নাউযুবিল্লাহ। আপনারা চিন্তা করবেন না,
এই কথাটা সবসময় মাথায় রাখবেন, আলেম যত উঁচু তফার হোক না কেন, দুনিয়া যদি কাউকে পায়, দুনিয়ার লালসা যদি কাউকে একবার ধরে, তাহলে বিভ্রান্ত হতে তার আর সময় লাগে না। ঠিক কিনা বলেন? বিগত স্বৈরাচারের আমলে এদেশের হকপন্থী ওলামারা তুলাবারা বিনা অপরাধে যখন জেল খেটেছে, জরিমানা দিয়েছে, তখন আলেম নামধারী জালেম কিছু লোক, বর্তমান সমাজের শায়েখ নামধারী বহুত লোকেরা স্বৈরাচারীর পদলেহন করে আলেমদের নির্যাতনের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। বিনিময়ে মাদ্রাসা গড়ার জন্য কয়েক বস্তা সিমেন্ট পেয়েছে, কয়েক বস্তা সরকারি কয়েক টন চাল পেয়েছে, কিংবা থাকার জন্য একটা ফ্ল্যাট পেয়েছে। সামান্য দুনিয়ার মোহে পড়ে তারা গোটা আলেম সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো হক্কানে আলেমকে গ্রেফতার করা হয়নি, মামলা দেওয়া হয়নি। যাদের গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ী। আমি আমার স্টেজের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের কাছ থেকে জবাব শুনতে চাই, জালেমরা যে সমস্ত আলেমদের উপর নির্যাতন চালিয়েছে, আসলেই কি তারা ধর্ম ব্যবসায়ী? অবস্থা এইরকম মহিলাদের মতো শুনতে চাই না, পুরুষের মতো ইমানদারের মতো জবাব দেবেন। যাদেরকে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, টর্চার করেছে, আয়না ঘরে ঢুকিয়েছে, ডান্ডা বেরিয়ে পড়িয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে, আসলেই কি ওই সমস্ত আলেমরা ধর্ম ব্যবসায়ী? তারা ছিল এই বাংলাদেশের অকুত ভয় মধ্যে মুজাহিদ। জালেমের রক্ত চক্ষুকে ভয় না পেয়ে হকের আওয়াজ উচ্চ কণ্ঠে উচ্চারিত করেছে। শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ করার নাম যুদ্ধ নয়, মিসাইল চালাবার নাম যুদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতু হাক্কির ইনদা সুলতানিল জাইর। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা হচ্ছে আফদলুল জিহাদ, পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। চিৎকার যখন আল্লাহু আকবার। এই সমস্ত মুজাহিদদেরকে যখন কষ্ট দেওয়া হয়েছে, বহুত নামধারী বুজুর্গরা জালেমের পদলেহন করেছে। একটি টু শব্দ উচ্চারণ করে জালেমের জুলমের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কথা কি সত্য না অসত্য? বাস্তব না অবাস্তব? আমার তাদের অবস্থা দেখলে এই বালাম ইবনে বাউরার কথা মনে পড়ে। বালাম ইবনে বাউরাকে হাতে নেওয়ার জন্য তৎকালীন যুগের আমালিকা সম্প্রদায়ের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করলো, যত বড় বুজুর্গই হোক না কেন, যদি মোটা অঙ্কের হাদিয়া দেওয়া যায়, বুজুর্গি সব শেষ হয়ে যাবে। মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে বালাম ইবনে বাউরার সামনে তারা পেশ করেছে, বালাম আমাদের হয়ে একটু কাজ করতে হবে। বালাম বলল, কি করতে হবে বলো? এলাকার লোকেরা বলল, শোনো, অবশ্যই মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে যখন আমাদের লড়াই শুরু হয়ে যাবে, তখন পাহাড়ের উপর তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করো, আর মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে ধ্বংস করে দাও। বালাম বলল, তোমাদের কি মাথা ঠিক আছে? আমি হইলাম একজন সাধারণ মানুষ, আর নবী মুসা হচ্ছেন আল্লাহ পাকের একজন জালিল কদর নবী। নবীর বিরুদ্ধে আমি কি করে কথা বলবো? এটা কি আমার সাজে নাকি? আর এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা তোমার চিন্তা করলে কি করে? তারা বলল, আপনার কাছে ইসমে আজম আছে, আপনি একটা দিনের জন্য একটু স্যাক্রিফাইস করেন, আমাদের হয়ে একটু কাজ করেন, দেখেন আপনার জন্য আমরা কত কিছু আদি নিয়ে আসছি। কোনো ক্রমে তাকে তারা রাজি করাতে পারলো না। কিন্তু মনে রাখবেন, প্রতিটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, সফট কর্নার থাকে। কিছু কিছু মানুষের প্রতি তাদের দুর্বলতা থাকে, ঠিক না? এরা বালামের দুর্বল জায়গাটা খুঁজে বের করলো। খোঁজখবর নিয়ে নিয়ে দেখে বালাম তার বউয়ের কাছে খুব দুর্বল, স্ত্রীকে খুব মহব্বত করে, ভালোবাসে। বালামকে দুর্বল করার জন্য মোটা অঙ্কের হাদিয়া নিয়ে বউয়ের কাছে তারা চলে গেছে। বালামের সামনে দিয়ে বালামকে রাজি করাতে পারে নাই, স্বর্ণগুলা নিয়ে গেছে বউয়ের সামনে। বউয়ের সামনে সোনাগুলা পেশ করে দিয়ে বলে, আম্মা জান, আপনাদের কত হিতাকাঙ্ক্ষী আমরা, অথচ আপনার স্বামী আপনার ফ্যামিলির কল্যাণ চায় না। বিয়ের পর থেকে আপনার কয়টা গয়না সে দিয়েছে? মহিলা মানুষ তো মন নরম, চিন্তা ভাবনা করে দেখে আসলে তো আমরা তো এরকম লাক্সারিয়াস লাইফ লিড করি না, সামান্য জীবনযাপন করি। দেখুন আমরা আপনাদের কত কল্যাণ চাই। এতগুলো হাদিয়া বালামকে দিয়েছিলাম, তিনি নেন নাই, আপনার জন্য দিয়েছি। জিজ্ঞেস করলো, কি করতে হবে?
তেমন কিছু না, এই একটা দিনের জন্য আপনার স্বামীকে বুঝাবেন, উনি যদি আমাদের হয়ে কাজ করে। বালামের স্ত্রী মহিলা মানুষ মন দুর্বল হয়ে গেছে, বলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই, স্বামীকে কেমনে ম্যানেজ করতে হয় এটা আমার জানা আছে। ইন্না কাইদাকুন আযীম, মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। স্বামী বেচারা রাতের বেলায় বাড়ি আসছে, আসার পরে এখন বউ তো বালামের সাথে ঠিক মতো কথাবার্তা বলে না, আরেক দিকে তাকিয়ে থাকে, শুতে গেছে আরেক দিকে তাকিয়ে শুয়ে আছে। বালাম বেচারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, হঠাৎ করে তোমার আবার কি হলো, তুমি হঠাৎ করে আমার সাথে কথাবার্তা বলছো না? বালামের স্ত্রী বলল, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমাদের ফ্যামিলির কল্যাণ চাও না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ চাও না। বালাম বলল, আমি যদি আমার ফ্যামিলির কল্যাণ না চাই, আমার ফ্যামিলির কল্যাণ আর কে চাবে? তুমি যদি কল্যাণ চাইতে তাহলে ওই যে আমালিকার গোত্রের লোকেরা এত কিছু হাদিয়া নিয়ে আসছে, এদের হয়ে একটা দিন কাজ করলে কি হতো? বালাম বলল, তুমি জানো তারা কি প্রস্তাব করেছে? বলে, তা তো জানি না। তারা বলেছে মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে বদদোয়া করতে, সেটা তো আমার দ্বারা সম্ভব নয়। বউ বলল, অসুবিধা কি, একটা দিনের জন্য না হয় গুনাহ একটু হয়ে গেল, এরপরে তওবা করে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত চক্রান্ত। পৃথিবীতে মানুষকে যত বড় অপরাধ করায় শয়তান, প্রতিটা অপরাধ করাবার পেছনে শয়তান এই বুঝটা দেয়, অসুবিধা নেই, আজকেই তো করবা, কালকে তওবা করে ভালো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? প্রতিটা মানুষকে তওবা করা আশ্বাস দিয়েই সে অপরাধটা করায়। আবার যখন সে অপরাধটা করে ফেলে তখন শয়তান পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এবার ইউটার্ন গ্রহণ করে, বেটা তুই যে কাম করছ তোরে আল্লাহ মাফ করতো না। আগেই বুঝাইছিল যে অন্যায় করো, তওবা করা মাফ হয়ে যাবে, করার পর আবার উল্টো বোঝাচ্ছে তুমি যে পাপ করছো তোমার তওবায় কাজ হবে না। এর হতাশ বানিয়ে দেয়, নিরাশ বানিয়ে দেয়। বালাম বলল, না এটা আমি করব না। স্ত্রী বলে, অন্তত পক্ষে আমার দিকে তাকিয়ে একটু রাজি হও। বেচারা স্ত্রীকে খুশি করতে গিয়ে বলো, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চেয়েছো আমি একটা দিনের জন্য রাজি হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। এত বড় আলেম নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য দাঁড়িয়েছে পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহ পাককে বলতেছে, রব্বুল আলামিন তিনি চাচ্ছিলেন মূসার বিরুদ্ধে বদদোয়া দিবে, কিন্তু মুখ থেকে বের হচ্ছে, আল্লাহ মূসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করা, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। জবান কথা শুনে কার? আরো জোরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান মানুষকে বয়ান করার যোগ্যতা দান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ওই আল্লাহ তাআলা জবানকে নিয়ন্ত্রণ করছেন। সুবহানাল্লাহ বলেন। বালামের মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। এই দোয়া করতে না করতে আমালিকা গোত্রের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেছে, এই মিয়া টাকা কি এই দোয়া করার জন্য দিয়েছি তোমাদের, দোয়া চেঞ্জ করো মিয়া। বালাম বলছে, আনকারাতনি লিসানি, আমি তো চেষ্টা করছি, জবানটা আমার কথা শোনে না, আমার জবান আমার বিরুদ্ধে চলছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জবান আল্লাহ পাকের হুকুমে চলে। এই যে তিনি চাইলেন নবী মূসার বিরুদ্ধে বদদোয়া করতে, কিন্তু নবীর পক্ষে দোয়া হয়ে যাচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে বালামের জন্য একটা সতর্কবাণী ছিল, বালাম সাবধান হয়ে যাও। বালাম দ্বিতীয়বার আবার চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদদোয়া করতে, আবার মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। দুইবার বালাম চেষ্টা করেছে নবীর বিরুদ্ধে বদদোয়া করতে, দুইবারই আল্লাহ তাআলা নবী মূসা কালিমুল্লাহর পক্ষে তার জবানটা চালিয়ে দিয়েছেন। এটা ছিল দ্বিতীয়বারের মতো আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। কিন্তু বেচারা নাফরমান
সামান্য কয়েকটা টাকা গ্রহণ করেছে, কিন্তু হাদিয়া পেয়েছে, কিছু স্বর্ণরূপা পেয়েছে। লোভ সামলাতে পারে নাই, চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদদুয়া দেওয়ার জন্য। তৃতীয়বার যখন চেষ্টা করতে গেছে, আল্লাহ তাআলা এমন গজব নাজিল করেছে, সাথে সাথে বালামের জিহ্বা কুকুরের মতো জুরে নাভি পর্যন্ত পড়ে গেছে। কোরআন মাজিদের সূরা আরাফে আল্লাহ ইতিহাস বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। নবীজি ওই ব্যক্তির ইতিহাস আপনি আপনার উম্মতের লোকদেরকে শোনান, যাকে আমি আমার নিয়ামত দান করেছিলাম, আমার নিদর্শন দান করেছিলাম। ফানসালাখা মিনহা, নিদর্শন থেকে সে বের হয়ে গেছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, সে বিভ্রান্ত হয়েছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবীজি তাকে যে মর্যাদা আমি দিয়েছিলাম, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, একে আমি আরো অনেক উপরে উঠিয়ে নিয়ে যেতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, তবে সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ওয়াত্তাবা হাওয়াহু, সে নফসের তাবিদারি করেছে, নফসের গোলামি করেছে। ফামাসালুহু কামাসিলিল কালবি, আমি আর দৃষ্টান্ত বানায় দিলাম কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুহু ইয়ালহাস, কুকুরের পিঠে যদি তুমি বোঝা উঠায় দাও, এরপরও কুকুর হাঁপাবে, বোঝা না উঠায় দিলেও কুকুর হাঁপাবে। বালআমের অবস্থা আমি আল্লাহ এই পরিণতি করেছিলাম। হুজুরে কন নাউজুবিল্লাহ। আয়াত থেকে অনেকগুলা শিক্ষা আছে। এর মধ্যে 1 নাম্বার শিক্ষা হচ্ছে, যত বড় আলেম আর বুজুর্গ হোক না কেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, তাহলে এত বড় মাপের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পদস্খলন ঘটাইয়া জাহান্নামে ঢুকাই দিতে আল্লাহ পাকের সময় লাগে না। এই জন্য 2 কলম লেখাপড়া করে, কিংবা 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কিংবা 2-3টা চিল্লা দিয়া নিজেকে আরশে মুআল্লার বাসিন্দা মনে করার কোনো কারণ নাই। অহংকারী হওয়ার কোনো কারণ নাই। সাহায্য চাইতে হবে কার কাছে? আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরগুলাকে বক্র করে দিও না। আমাদের অন্তরের কন্ট্রোল কার হাতে? জুড়ে বলেন কার হাতে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহির রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আদম সন্তানের অন্তরগুলো আল্লাহ পাকের 2 আঙ্গুলের মাঝখানে থাকে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, যেভাবে খুশি আল্লাহ পাক সেভাবে ঘুরাই দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ তাআলা, তুমি তো অন্তরের পরিবর্তনকারী, তোমার আনুগত্যের মধ্যে আমাদের অন্তরগুলো ঝুঁকায় দাও। জোরে কোন আমিন। 1 নাম্বার, নিজেকে অহংকারী দাম্ভিক ভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নাই। অহংকার করার একমাত্র মালিককে আল্লাহ। আরো যদি বলেন, টাকার অহংকার করা যাবে না, ইলমের অহংকার না, ক্ষমতার অহংকার না। লাখপতি, কোটিপতি, মিলিয়নার, বিলিয়নারকে ফকির বানাতে আল্লাহ পাকের অনেক সময় লাগে না। ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, বিলিয়ন টাকা খরচ করে যারা ঘর বানিয়েছে,
তারা মুক্ত আকাশের নিচে ফুটপাতে শুয়ে আছে। দৃশ্য দেখে পৃথিবীর দাম্ভিক এবং অহংকারীদের সবক নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? ক্ষমতার অহংকার যারা করে তারা নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহাল, নব্য কারুন, শেখ হাসিনাকে দেখে শিক্ষা গ্রহণ করা দরকার। ক্ষমতার অহংকার যারা করে, আলেম বিদ্বেষী হয়ে আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের পরিণতি কি হয় এটা স্বৈরাচারীকে দেখে জাতিকে সবক নেওয়া উচিত। ওরা আল্লাহ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আপনাদেরকে একটা তথ্য দেই, আপনাদের বেশি কষ্ট হচ্ছে? এই অপারেটর ভাই একটু বক্সে আওয়াজ দেন তো, ভিতরে স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন, কথা বলতে কষ্ট হচ্ছে, আওয়াজগুলো বের হচ্ছে না। প্রশাসনের লোকেরা আলেমদেরকে ধরে নিয়ে কি বলতো শোনেন, আমাকেও তো ধরেছে, আমিও জানি। এরা বলতো যত বদদোয়া দেওয়ার দেন, অসুবিধা নাই, কিন্তু মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বলেন না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আচ্ছা, এই কথাটা শুনলে কেমন লাগে বলেন তো? মানে কত বড় ফেরাউন হলে, কত বড় কারুন হলে, কত বড় আবু জাহাল হলে, কত বড় নমরুদ হলে এমন কথা বলে যে বদদোয়া যা দেওয়ার আল্লাহর কাছে দেন, অসুবিধা নেই আমাদের, কিন্তু খবরদার মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। আপনারা ওয়াজে বসেন, ওয়াজে বৈশা আমাদের বিরুদ্ধে কিছু বলবেন না, বদদোয়া যা দেওয়ার দিয়ে দেন। বদদুয়াটাকে, আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোথা থেকে কি ঘটাই দিলেন। আহারে, ওরা তো চিন্তাও করতে পারে না। ওরা চিন্তা করে দেখে এসএসএফ আমার, ঠিক না? বিজিবি আমার, র্যাব আমার, এনএসআই আমার, ডিজিএফআই আমার, পুলিশ আমার, সেনাবাহিনী আমার, এরপর মোদি আমার, ঠিক না? স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদেরকে টেক্কা দেবে এত সহজ কারণ না। আল্লাহ পাক এতগুলা পৃষ্ঠা কেমনে উল্টাই দিলেন? আল্লাহু আকবার বলেন। সব ক্ষমতার মালিককে, চিৎকার দিয়ে বলুন মালিককে। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। আমাকে যখন ধরেছিল 2018-তে, লোকেরা বলতো হুজুর, যারা আপনার হাতে হ্যান্ডকাপ পরাতে এসেছে, আল্লাহ পাক কি ওদের হাতটারে অকেজু করে দিতে পারলো না? শুধু কি হ্যান্ডকাপ লাগিয়েছে, হ্যান্ডকাপ লাগাবার পরে ওর মধ্যে গরুর রশি বাচ্চের, ও মোটা রশি, এক রশিতে আমাদেরকে 7জনকে বাঁচছে এক রশিতে আমার হাতে। এরপরে আরেকজন একজন করে সিরিয়ালে 7জনকে বেঁধেছে, আমি 1 নম্বরের আসামি। মাহফিল থেকে তুলে নিয়ে গেছে, মামলা দিয়েছে, পকেটে ককটেল বোমা পাওয়া গেছে, গোপন বৈঠক থেকে নিয়েছে। এই হচ্ছে মামলার ধরন। চলে গেলাম মানিকগঞ্জে আরেক মাহফিলে, মামলা দিয়েছে, গাড়ি পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে, অসংখ্য লোকেরা তাকিয়ে দেখেছে, মামলা দিয়ে দিয়েছে, একাধিক মামলা। হাতটাকে যে মসজিদে জুমার খুতবা দিতে দেবে না, প্রশাসন লোক পাঠিয়ে দিয়েছে, ওসি সাহেবকে পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে, ডিসিকে পাঠিয়েছে আমার বাড়িতে, যে বাসায় থাকি। হুজুরকে আমি তখন বাসায় ছিলাম না, বাসায় পাঠিয়ে বাড়িওয়ালাকে বলে এসেছে, মাদানী সাহেবের বাসায় থাকে? বলে হ্যাঁ। এই বাসায় যেন উনি আসতে না পারেন, যদি উনি আসেন আপনারা সহ মামলা খাবেন। মসজিদে গিয়ে দেখে জুমার দিন পুরা মসজিদ ঘেরাও দিয়েছে। প্রশাসনের লোকদেরকে বললাম, কি ভাই, কি সমস্যা আপনাদের, এত পুলিশ কেন চতুর্দিকে? হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না, মসজিদে আমাকে পাহারা দিতে গেছে। আমি বললাম, আপনাদের পাহারাদেরকে আমি চেয়েছি, নিরাপত্তা আমি চেয়েছি। বলে না, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ, আপনাদের এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। এই শেষ জুমা, পরে আর আমাকে পরে দেয় নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এত লম্বা সময় জুমার খুতবা দিয়েছি কেন্দ্রীয় মসজিদে, অন্ততপক্ষে আমাকে বিদায় নেওয়ার সুযোগ দেন। বলে না, বিদায় নিতে দেওয়া হবে না, বিদায় নিতে গেলে আপনার ভক্তরা ঝামেলা করবে। কথা বুঝতে পেরেছেন? আপনি যেতে পারবেন না। আমাদেরকে লাস্ট খুতবা দেওয়ার সুযোগ দেয়নি, বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ দেখেন নাই? কি বলেন আপনার? আল্লাহ দেখেন না এগুলো? আল্লাহ পাক সব দেখেছেন।
আল্লাহ সব দেখেছেন। 16 বছর স্বৈরাচার এই দেশে শোষণ করেছে, চুরি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। মাদার অফ হিউম্যানিটি না, এটা হচ্ছে মাদার অফ মাফিয়া। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই মাদার অফ মাফিয়া বিদায় লগ্নে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল। সেনা অফিসার তাকে বলেছে সময় 45 মিনিট, ভাষণ দিবেন না গাঠি বুসকা গুল করবেন, সিদ্ধান্ত আপনার। ভাষণ দেওয়ার সুযোগ হয় না, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। আল্লাহর হাবিব বলেছেন কুন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। 4টা। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়েও না, ধ্বংস হয়ে যাবে। খবরদার আলেম বিদ্বেষী হয়ে যাও না, ধ্বংস হয়ে যাবে। ও আলেম বিদ্বেষী হয়েছে, আলেমদেরকে সহ্য হয় নাই। শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে আলেমরা প্রতিবাদ জানিয়েছিল। এই অপরাধে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। এত বড় আলেম বিদ্বেষী, আবার সকালবেলায় ফেসবুকে ছবি ছাড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জাতীয় সংসদে বলতো ঘুম থেকে উঠে সবার আগে যাই নামাজ তালাশ করি, কোরআন শরীফ দিয়ে দিন শুরু করি। রাতের বেলায় মনে হয় আল্লাহকে ডেকে ডেকে বলতো আল্লাহ কালকে যেন 50টা আলেম মারতে পারি। ঠিক কিনা বলেন? এই দোয়া ছাড়া তো তার কাছে অন্য দোয়া আমরা আশা করি না। বাস্তবতা সে তাই করেছে। সে বিদায় নিতে চেয়েছে, বিদায় নিতে পারে নাই। চোরের মতো জুতার মালা গলায় দিয়ে দেশ থেকে পালিয়েছে। মনে রাখবেন, এই দেশে ইসলাম থাকবে, আলেমরা থাকবে, কোনো স্বৈরাচার এই দেশে থাকতে পারবে না। এদেশের মুসলমানেরা রক্ত দিতে শিখেছে, এদেশের তরুণ প্রজন্মের লোকেরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। রাজি আছেন কারা কারা? দুহা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। ভাইর আমার, এবার আমি আমার খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাহা থেকে, দেখেন আল্লাহ পাক কি বলছেন আয়াতে। আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায় নাই, দুনিয়ার শাস্তি তাকে যেটা আমি দিব সেটা হচ্ছে দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ বানায় দেব। দুইকাতিল আরদু বিমা রাহবাত, পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও এদের জন্য দুনিয়া আমি সংকীর্ণ বানায় দেব। বাস্তব প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাকে বলা হতো মাদার অফ ডেমোক্রেসি দাবি করতো, যে মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা দাবি করত, সে আসলে তো মানবতার মা না, সে হচ্ছে মানবতাকে ধ্বংস করার জননী। কথা বলেন ঠিক কিনা? অবস্থা এমন হয়েছে, এত গাড়ি, এত বাড়ি, এত ক্ষমতা, এত কিছু থাকার পরেও পৃথিবীর কোনো মাটি তাকে নিতে চায় না। সে আমেরিকা যেতে চায়, আমেরিকা তাকে গ্রহণ করে না। ব্রিটেন যেতে চায়, ব্রিটেনের ভিসা নাই। সৌদি আরব যেতে চায়, তার ভিসা নাই। পৃথিবীর কোনো দেশে কোনো মাটি তাকে নিতে চায় না। দুবাই যেতে চায়, দুবাই তাকে নিতে চায় না। সর্বশেষ হিন্দুস্থানের নরেন্দ্র মোদীর কোলে বসে একেবারে কোন গুহার মধ্যে লুকায় আছে, শয়তান ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দুনিয়ার সাজা। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জিন্দেগিটা আল্লাহ সংকীর্ণ বানাই দেবে। এবার শোনেন পরকালে অবস্থা কি হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে আল্লাহ অন্ধ বানায়া এই সমস্ত ব্যক্তিদেরকে উঠাবেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা আল্লাহকে ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা, আল্লাহ তুমি কেন অন্ধ বানিয়ে আমাকে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ পাক তখন ডেকে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল। ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে।
তুমি যেভাবে আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে আজকে তোমাকেও ঠিক সেইভাবেই ভুলে যাওয়া হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দেন, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেন মুক্তির আর কোনো রাস্তা আছে? জোরে বলেন। আলেমরা মুখ ফিরায় নিলেও রাস্তা আছে, সাহাবীরা মুখ ফিরায় নিলেও রাস্তা আছে, হাত্তাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি মুখ ফিরায় নেন রাস্তা আছে। আল্লাহ যদি মুখ ফিরায় নেন আর উপায় থাকবে না। একটা ছোট্ট ঘটনা বললে সহজে বিষয়টা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদের মধ্যে একে অপরকে ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন। আনসারী একজন সাহাবীর সাথে সাকিফ গোত্রের এক সাকাফিয়ানের সাথে বন্ধুত্ব বানিয়ে দিয়েছিলেন। আনসারী সাহাবীকে বাড়িতে রেখে ওই সাকাফিয়ান সাহাবীকে আল্লাহ নবী জিহাদের ময়দানে নিয়ে গেলেন। আনসারী সাহাবীকে বাড়িতে রেখে গেলেন যাতে বাড়ি ঘরের বাজার টাজার করে নিতে পারে। এবার আনসারী সাহাবী বাজার করে সাকাফির স্ত্রীর কাছে বাজার দিতে তার বাড়ি গেছে, গিয়ে দেখে তার স্ত্রী গোসল করে কাপড় টাপড় নাড়তে